আজকেও কিন্তু তোদের ক্লাসে ইন্সপেক্টর আসবে, তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা। স্যার আজকে কিন্তু ইন্সপেক্টর যখন আমাদের প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করবেন স্যার। বেশ, আমি যতটা পারবো তোদের হেল্প করব। ওই দেখ ইন্সপেক্টর মনে হয় চলে এসেছে। আসুন স্যার আসুন, বসো বসো, তোমরা সকলে বসে পড়ো। তা তোমরা সকলে কেমন আছো? স্যার এতক্ষণ ভালোই ছিলাম, আপনি এলেন তো এবার একটু অসুস্থ বোধ করছি। সেটা আবার কি, তোমরা আবার অসুস্থ? তোমরাই তো আমাদেরকে অসুস্থ বানিয়ে ছেড়ে দাও। এই ওই মাঝে যে বসে আছো তোমার নাম যেন কি, ঘেটু না? তুমি দাঁড়াও, তুমি বলো আমেরিকার রাষ্ট্রপতির নাম কি? ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। স্যার পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প? সে আবার কি? ওটা পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প হবে। প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি, বললাম ডোনাল্ড ট্রাম্প, ও বললো পেট্রোল পাম্প। এই হলুদ জামা তুমি দাঁড়াও, তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো। NH47, NH47, NH47। স্যার AK47 স্যার। বললাম NH47, এ বলছে AK47। AK47 সে তো বন্দুকের নাম, ওটা NH47 হবে, মানে ন্যাশনাল হাইওয়ে 47। স্যার আপনি এদিকে চলে আসুন তো। এই তোমার নাম যেন কি? তোমার নাম কালু, তুমি দাঁড়াও। বলো একজন ব্যক্তি 1 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা নেয়, তাহলে ওই ব্যক্তি 10 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা নেবে? স্যার আমি এটা বুঝতে পারছি না যে উনি যাবার সময় ঘন্টা কেন সাথে নেয়, ঘন্টা দিয়ে কি করবে, বাজাবে? আরে মহা মুশকিল তো, আমি বাবাজির ঘন্টার কথা বলছি না, আমি সময়ের ঘন্টা মানে টাইমের ঘন্টা মানে ঘড়ির ঘন্টার কথা বলছি। স্যার বলতে পারবো না স্যার, কত ঘন্টা ঘন্টি নেবে? স্যার আমি বলবো? হ্যাঁ বলো তো দেখি। স্যার আমার মনে হয় 1 কিলোমিটার রাস্তা যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে 10 কিলোমিটার রাস্তা যেতেও ওই 1 ঘন্টায় সময় লাগবে। 1 কিলোমিটার পথ যেতেও 1 ঘন্টা আর 10 কিলোমিটার পথ যেতেও 1 ঘন্টা, এটা কিভাবে সম্ভব? স্যার ওই ব্যক্তি যখন 1 কিলোমিটার পথ যাবে তখন সে স্যার পায়ে হেঁটে যাবে, আর 10 কিলোমিটার পথ যখন যাবে তখন তাড়াতাড়ি যাওয়ার জন্য স্যার সাইকেল নিয়ে যাবে, তাই 1 কিলোমিটার পথ যেতে 1 ঘন্টা লাগবে, আর 10 কিলোমিটার পথ সাইকেল নিয়ে যাবে, তাইও 1 ঘন্টায় লাগবে। তুই তো দেখছি অঙ্কের একদম জাহাজ, তুই দাঁড়িয়েই থাক। এই তোর নাম যেন কি? তোর নাম পেছি তাই তো? তুই বল পঞ্চপাণ্ডব কে কে ছিলেন? স্যার একজনের নাম ভীম ছিল, আর একজন ওনার বড় দাদা ছিল, আর ওনার 3টি ভাই ছিল, এই হলো পঞ্চপাণ্ডব। আমি কিন্তু এবার অজ্ঞান হয়ে যাব, কেউ বলতে পারবি পঞ্চপাণ্ডব কে কে ছিলেন? স্যার পঞ্চপাণ্ডব ছিলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। খুশি হলাম, কেউ অন্তত একজন বলতে পারলো। তুই বস। স্যার আমি বসবো? আমার মাথাটা যেন কেমন একটু টনটন করছে। ওই সেই একই রোগ শুরু হলো, মাথা টনটন। পড়া ধরেছি তো, এখন মাথা টনটন, গা ছমছম, কত কি করবে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন করি, যদি বলতে পারিস তাহলে তুই বসবি। স্যার বলুন স্যার। ধর তোকে আমি 2টো বিড়াল দিলাম, তারপর আরো 2টো বিড়াল দিলাম, তারপর আরো 2টো বিড়াল দিলাম। এবার বলতো তোর কাছে কটি বিড়াল হলো? স্যার আমার কাছে 7টি বিড়াল হলো। আরে না রে, আমার প্রশ্নটা আগে ভালো করে শোন। তোকে আমি প্রথমে 2টি বিড়াল দিলাম, তারপরে আরো 2টি বিড়াল দিলাম, তারপরে আরো 2টি বিড়াল দিলাম। এবার বল তোর কাছে কটি বিড়াল হলো? স্যার বললাম তো 7টি বিড়াল হলো। আরে না রে না, আমি তোকে অন্যভাবে বলছি। ধর তোকে আমি 2টো আপেল দিলাম, তারপরে আরো 2টি আপেল দিলাম, তারপরে আরো 2টি আপেল দিলাম, তাহলে বল এবার তোর কাছে কতগুলি আপেল হলো? স্যার আমার কাছে 6টি আপেল হলো। সাবাস, বেশ, তাহলে এবার বল তোকে আমি প্রথমে 2টো বিড়াল দিলাম, তারপর আরো 2টি বিড়াল দিলাম, তারপর আরো 2টি বিড়াল দিলাম, তাহলে এবার বল তোর কাছে মোট কতগুলি বিড়াল হলো? স্যার আমি তো প্রথমেই আপনাকে বললাম যে 7টি বিড়াল হলো, 7টি বিড়াল। আপনি বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমার কাছে 7টি বিড়াল হলো। যদি আপেল 6টা হয় তাহলে বিড়াল কেন 7টা হবে? এটা কি করে হয়? তুই কি ফর্মুলা খাটিয়েছিস এখানে? স্যার বিড়াল 7টি হবে, কেননা আমার কাছে আগে থেকে একটি বিড়াল ছিল, তাহলে ওটা নিয়ে 7টি হবে না? খালি খালি আমাকে ধমক দিচ্ছেন, খালি খালি আমাকে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ তুই কাঁদিস আর যাই করিস, তোর চোখের জলে এই ক্লাসে বন্যা হয়ে যাক না কেন, তাও তোকে আমি বসতে দেবো না, তুই দাঁড়িয়েই থাক।